কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের দ্বিতীয় বিয়ে। গোপালকে সকালবেলা ঘুমিয়ে থাকতে দেখে গিন্নি বলে উঠলেন, পারে বটে লোকটা ঘুমোতে, কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। অমনি গোপাল হাই তুলতে তুলতে বলে, উফ, একটু বিশ্রামও করতে দেবে না? বিশ্রাম করলে পরে মাথাটা একটু ঠিক থাকে। এদিকে ওই সময় টেপির মা এসে বলে, কি গোপালের বউ, জল আনতে যাবে না? অনেক বেলা হয়ে গেল যে, একটু পরেই তো সূর্যের তাপে মাথা গরম হয়ে যাবে। অমনি গোপালের বউ বলে উঠল, শুনছো তো, একটু বেলা হলেই কত রোদ্দুর হবে, আর অত দূরে গিয়ে জল নিয়ে আসতে কতটা কষ্ট হয়, আর তুমি এখানে পড়ে পড়ে নাক ডেকে ডেকে ঘুমোবে। বলি, তুমি কি কুম্ভকর্ণের বংশের থেকে গিন্নি বেরিয়ে পড়লেন জল আনতে। রাস্তায় যেতে যেতে হারানের বউয়ের সাথে দেখা। হারানের বউও একসাথে জল আনতে যায়। হারানের বউয়ের মাথায় রূপোর কাঁটা দেখে পুটির মা বলে উঠলেন, কি হারান দিয়েছে? অমনি হারানের বউ বললেন, হ্যাঁ, হারান দিয়েছে এই রূপোর কাঁটা চুলে মারার জন্য। তারপর পুটির মা অমনি গোপালের গিন্নিকে বলে উঠলেন, কি গোপালের বউ, তাহলে তুমিও তোমার গোপালকে বলো একটা রূপোর কাঁটা এনে দিতে চুলে মারার জন্য। গোপালের গিন্নি তখন বলে উঠলেন, আমার জন্য রূপোর কাঁটা এনে দেবে? ও হাড় কিপটে কোথাকার, ও সামান্যটুকু বাজার হাটও ঠিক করে করে দেয় না, আর আমার দিকে তো ঘুরেই তাকায় না, ও কিনা আমার চুলের কাঁটা এনে দেবে? অমনি বলে গোপালের গিন্নি জল নিয়ে বাড়িতে ফিরেই হঠাৎ করে জলের কলসিটা সজোরে মাটিতে বসিয়ে দিলেন। ওই ছলাক করে জলটা ছিটিয়ে পড়লো চতুর্দিকে। অমনি গোপাল বলে উঠলেন, কি গিন্নি, জলের কলসিটা তো ভেঙেই যাবে, ওইরূপ করে মাটিতে বসিয়ে দিলে যে? অমনি গিন্নি মিষ্টি গলায় বলে উঠলেন, ক্ষমা করে দিও গো, আর কোনোদিনও হবে না। অমনি গোপাল বলে ভাবলেন, এ কি মন্থরার মুখে এত মিষ্টি মিষ্টি কথা, অত রোদ্দুর থেকে জল নিয়ে এলো, কোথায় চিৎকার চেঁচামেচি করবে, তা না করে আমার সাথে এত মিষ্টি গলায় কথা বলছে যে, নিশ্চিত কিছু ব্যাপার আছে। অমনি গিন্নি একটু পরে বলে উঠলেন, না না, আমি ভুল করেছি সত্যি, আসলে তোমারও তো টাকা পয়সা খরচা হয়, মাটির কলসি যদি ভেঙে যায় তাহলে কি হতো? অমনি গোপাল ভাবে, নিশ্চিত তো কিছু ব্যাপার আছে। তখন পুটির মার কথা বলে উঠলেন। তারপর গিন্নি বলে উঠলেন, জানো, আজকে না হারানের বইয়ের মাথায় দেখলাম একটা রূপোর কাঁটা, তুমি আমায় এনে দেবে গো? অমনি গোপাল বললেন, কি রূপোর কাঁটা? গিন্নি, আমার খুব শরীরটা খারাপ লাগছে, গিন্নি তুমি আমায় একটু জল দাও দেখিনি। অমনি গিন্নি তখন বলে, আমি জল দিচ্ছি ঠিক আছে, আমি কোনো কথা শুনতে চাই না, আমার কিন্তু রূপোর কাঁটা চাই, নইলে আমি জল পর্যন্ত স্পর্শ করব না, কিন্তু বলে দিলাম। এদিকে গোপাল রাজসভায় গিয়ে পৌঁছলেন। রাজসভায় যেতেই রাজামশাই গোপালের মুখটা দেখে বলে উঠলেন, কি গোপাল, বাড়িতে কিছু অশান্তি হয়েছে? তোমার মুখটা কেমন ভারী ভারী লাগছে? গোপাল বলে উঠলেন, না না, ভারী ভারী তেমন কিছু না। এদিকে মন্ত্রীমশাই বলে উঠলেন, হবে না, এত বড় পেটের জ্বালা নিয়ে যে আছে, বাড়িতে তো খাওয়া দাওয়া নিয়ে তো অশান্তি হবেই। একটা পেট নাকি, ওর তো 10টা পেট। গোপাল বলে উঠলেন, হ্যাঁ, 10টা তো পেট অবশ্যই, সঙ্গে আরো আরো 8-10টা তো আছেই। অমনি রাজামশাই বলে উঠলেন, 8-10টা পেট মানে? না, আমার 10টা, গিন্নির একটা, সঙ্গে আমার নাতি নাতনিদের আছে। অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন, মানে তুমি কি বলতে চাইছো? এইরূপ বলে কি রাজামশাইয়ের কাছ থেকে তোমার বেতন বাড়াতে চাইছো? রাজামশাই, আপনি কিন্তু শুধু শুধু কোনো কারোর বেতন কিন্তু বাড়াবেন না। রাজামশাই বললেন, গোপাল, তুমি যদি তোমার বুদ্ধির জোরে মোহর নিতে পারো তাহলে নিও। অমনি রাজসভা শেষ হওয়ার পরে গোপাল ফেরার পথে অমনি পুটির সাথে দেখা হয়। পুটি বলে, দাদু তাড়াতাড়ি বাড়ি চলো, তুমি গিয়ে দেখবে আমার আজকে পুতুলের বিয়ে। গোপাল বলে উঠলেন, পুতুলের বিয়ে? পুতুলের আবার কার সাথে বিয়ে দিচ্ছিস? বর কি চলে এসছে? বললেন, বর আসেনি এখনো পর্যন্ত, কিন্তু বর আসবে, আর পুতুলটা দিদা সাজিয়ে দিয়েছে। গোপালের তখন মাথায় হঠাৎ বুদ্ধি হলো, পুতুলের বিয়ে দিদা সাজিয়েছে, নিশ্চিত এবার মনে হচ্ছে একটা বুদ্ধি আটাতেই হবে।
অমনি গোপাল বাড়িতে গিয়ে দেখে, হ্যাঁ, পুতুলটাকে তো পুরো তার গিন্নির মতো দেখতে হয়েছে। অমনি পুটি বলে, দাদু, আর বরটা তো পুরোপুরি তোমার মতোই দেখতে হবে, ওটাও দিদা সাজিয়ে দিচ্ছে। অমনি গোপাল বলে উঠলেন, আরে তোর দিদার মনে বিয়ে করার ইচ্ছে হয়েছে আমার সাথে আবার নতুন করে। এই বলার পরে পরের দিন গোপাল আবার রাজসভায় যায়। রাজসভায় যেতেই রাজামশাই পুনরায় বলে উঠতে থাকে, কি গোপাল, তোমায় তো খুব চঞ্চল অস্থির মনে হচ্ছে, কি তুমি কিছু উপায় বার করতে পারলে মোহর নেওয়ার? অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন, আচ্ছা গোপাল কি আবার নতুন করে সংসার পাততে চলেছে নাকি? অমনি গোপাল বলে উঠলেন, হ্যাঁ, একদম ঠিক বলেছে মন্ত্রীমশাই, সত্যি সত্যি আমি আবার বিয়ে করতে চলেছি। রাজামশাই বললেন, কি তুমি কি মজা করছো আমাদের সাথে? গোপাল বললেন, না না, মজা করছি না, আমি সত্যি রাজামশাই আবার বিয়ে করতে চলেছি। অমনি মন্ত্রীমশাই বলছেন, আমি কিন্তু এই বিয়ের বিরুদ্ধে আছি, আমি কিন্তু চাই না এই বিয়ে হোক। এই বুড়ো বয়সে গোপালের ভীমরতি হয়েছে, ও আবার বিয়ে করতে চলেছে। রাজামশাই তখন মন্ত্রীমশাইকে বললেন, তুমি চুপ করো মন্ত্রীমশাই, আমি তো দেখছি। অমনি গোপালকে রাজামশাই বললেন, গোপাল, তাহলে বিয়েটা কবে করছো? গোপাল বললেন, রাজামশাই কালকে করছি। তাহলে আশীর্বাদ কবে করতে যাব? গোপাল বললেন, ওই দিনই আসুন, আশীর্বাদ করবেন, আর আমাদের বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে যাবেন। অমনি বলে গোপাল ফিরলেন। বাড়ি ফিরতেই গিন্নি পুরো রণচণ্ডীর রূপ ধারণ করে বলতে থাকে, কি আমার রূপোর কাঁটাটা কোথায়? আমি যে চুলে দেবো বলেছিলাম, তুমি এখনো পর্যন্ত আনোনি। গোপাল বলে উঠলেন, একদম গিন্নি, রাগ করার কিছু কারণ নেই, আর যে রূপোর কাঁটা দেবে ওই দোকানি বলেছে যে দেখবে তোমায় তুমি কেমন ধরনের, তোমার মধ্যে কোনো অহংকার আছে কিনা, তাহলে ও তোমায় রূপোর কাঁটা দেবে। তোমায় শুধু একটু মৌনব্রততা পালন করতে হবে, তুমি কোনো কথা বলবে না, চুপ করে মাথায় ঘোমটাটা দিয়ে বসে থাকবে। তাহলে তুমি যাও দেখিনি, একটা লাল রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বসে থেকো। অমনি গিন্নি গিয়ে রেডি হয়ে ঘোমটা দিয়ে বসে থাকলো। এদিকে রাজামশাই, মন্ত্রীমশাই, সকলেই রাজসভার সবাই এসে উপস্থিত হলেন। এমনি এসে বলে, কি গোপাল, তোমার গিন্নি কোথায়? অমনি গিন্নির কাছে এসে গিন্নিকে আশীর্বাদ করে সোনার মোহর দিয়ে গেলেন। আর গোপাল ওই সোনার মোহর নিয়ে গিয়ে আবার একটা রূপোর কাঁটা নিয়ে এসে গিন্নিকে বলে, কি গিন্নি, এই দেখো তোমার জন্য রূপোর কাঁটা নিয়ে এসেছি, তুমি তাহলে চুলে লাগিয়ে দিয়ে দাও। অমনি গিন্নি পেছন ঘুরে বসে থাকে। গোপাল বলে, ও বুঝেছি, তাহলে তোমার চুলে লাগিয়ে দিতে হবে, তাই তো? তাহলে গোপাল ওনার চুলে লাগিয়ে দিতে যায়। এদিকে এদিকে গুলটে পুটি সবাই মালা নিয়ে এসে গোপালকে আর গোপালের গিন্নির হাতে দেয়, বলে, দাদু দিদা, তোমরা দুজনকে মালা পরাও আর শুভ দৃষ্টি করো। আর গোপালের গিন্নি দুজনকে মালা পরায় আর শুভ দৃষ্টি করে। আজ এই পর্যন্ত। তার তোমাদের নিশ্চিত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পরের দিন তোমাদের জন্য নতুন গল্প নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থেকো। টাটা।